দর্শক, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার গল্পের ওয়েব সিরিজ কালপুরুষ। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সালজার রহমান। গল্প ও চিত্রনাট্য তারই লেখা। একটি মৃত্যুকে ঘিরে এগিয়েছে কালপুরুষের গল্প। ওয়েব সিরিজটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফএস নাইম, তানজিকা আমিন। এছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজু। দর্শক, এই ওয়েব সিরিজের একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী এলিটা করিম। আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতাম না। এই পৃথিবীতে আমার কাছে কোনো কিছু আর অবাস্তব লাগে না। খাবেন? একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে ওয়েব সিরিজ কালপুরুষের গল্প। কালপুরুষে অভিনয়ের জন্য বিরাট শারীরিক পরিবর্তন এনেছেন অভিনেতা নাইম। প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছেন মীরার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আপনাকে খুঁজে বের করতে বলে গেছে। সবকিছুই অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। খুনি পেছন থেকে ধরে গলা চিরে দিয়েছে। তাহলে শ্বাসনালীও কেটে যায়। তুমি আসলে ভয় পাইতেছ। প্রমাণ নাই, প্রমাণ ঠিকই আছে, বাট তুমি প্রমাণটি ইচ্ছা করে দেখতেছো না। ভিতর দিবা একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত সাইফাই ঘরানার টাইম ট্রাভেল বেশ পরিচিত একটা বিষয়। অর্থাৎ বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়া অথবা বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া। এর উল্টোটাও যে হয় না তা কিন্তু নয়। এই ধরনের বিষয়বস্তুতে অসংখ্য সায়েন্স ফিকশন সিনেমা বা সিরিজ আমরা দেখেছি। এবার তেমন একটা গল্পই উঠে এসেছে কালপুরুষে। আপনার কি ধারণা আমি কাউকে বাঁচানোর চেষ্টা করিনি?